আমার মতো যারা আছো যাকে বলে একেবারে মিষ্টির পোকা, আজকের ভ্লগটা তাদেরই জন্য। এক সমুদ্র ভালোবাসা মানে যাকে বলে বাংলার গর্ব, রসগোল্লা। রসগোল্লা বানানোর প্রসেসটা আজকে তোমাদের দেখিয়ে দেবো। কল্যাণী এটু মার্কেটে নন্দ বলে একটি মিষ্টির দোকান আছে, তারা অসাধারণই মিষ্টি বানায় এবং রসগোল্লা তাদের স্পেশালিটি। দেখি তাহলে কীভাবে তারা রসগোল্লাটা বানায়। চলে গেছিলাম তাদের আতুর ঘরে। যাই হোক, গিয়ে দেখলাম কি সুন্দর হাতে ময়দা এবং ছানাকে মিক্স করে তারা অদ্ভুত প্রক্রিয়াতে ম্যাশ করে করে মণ্ড পাকাচ্ছে। মণ্ড পাকিয়ে নিয়ে সেখান থেকে তাদের এক্সপার্ট হাতে একসাথে এক একজন একেবারে দু তিনটে করে রসগোল্লা পাকিয়ে পাকিয়ে কাঁচা সেই রসগোল্লার গোলা রাখছে, প্লেটের ওপর রাখা থাকছে। ওদিকে আবার চলছে রস বানানোর পালা। যেটা দেখা গেল সেটা হচ্ছে একজন বেশ বড় একটা গামলার মতো জায়গায় রস মানে চিনি এবং জলের সংমিশ্রণকে ফুটিয়ে তার ভেতরে সেই কাঁচা রসগোল্লার যেগুলো বানিয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিল। এবার এগুলো নাকি ফুটবে। এবার আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ ফোটে, বললো 10 থেকে 15 মিনিট। যাই হোক, আমরা অপেক্ষা করতে থাকলাম। আস্তে আস্তে ফুট উঠলো এবং রসগোল্লাগুলোকে দেখে এতটাই অপূর্ব লাগছিল যে তখনই আমি রেজিস্ট করতে পারছিলাম না। তবু অগত্যা অপেক্ষা তো করতেই হয়। যাই হোক, হয়ে গেল কমপ্লিট। তারপর দেখলাম আরেকটি পাত্রে রাখা রসের ভেতর ওই মেন পাত্র থেকে রসগোল্লাগুলো তুলে তুলে রেখে দিল। এবার বললাম দাও দাও তাড়াতাড়ি দাদা দিয়ে দাও, আর পারছি না ওয়েট করতে। দেখো দেখো কি অসাধারণই দেখতে হয়েছে, একেবারে গরমা গরম রসগোল্লা যাকে বলে। ওয়েট না করে আলতো হাতে তুলে নিলাম, এতটাই গরম ছিল ধরতে যদিও পারছিলাম না, তবুও যাই হোক দেখো আস্তে করে ভেঙে নিয়ে এবার জাস্ট মুখে পোড়ার পালা। যাই হোক, খেয়ে দে পেট পুড়ে মোটা করে বাড়ির জন্য কিছু নিয়ে চলে এলাম। ওকে, টাটা।